আমরা কোল্লামের সুন্দর ব্যাকওয়াটার্সে আছি। এটিকে একসময় একটি দুর্ভেদ্য লাল দুর্গ হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু 2025 সালের ডিসেম্বরে কোল্লাম কর্পোরেশন ইউডিএফের হাতে চলে যায় এবং তা এলডিএফকে তীব্র চাপের মধ্যে ফেলেছে। এর সাথে যোগ করুন কাজু খাতের অসন্তোষ। এই সব কিছু একটি গভীর শহুরে প্রতিষ্ঠান বিরোধিতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে হচ্ছে। তারপর রয়েছে আরএসপি টিকে থাকার লড়াই এবং বিভিন্ন পকেটে বিজেপির উত্থান, যা চিরাচরিত দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতাকে একটি অপ্রত্যাশিত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় পরিণত করছে। আমরা এখানে কোচিতে আছি এবং আমি এখানে এক দম্পতি রবীন্দ্রন এবং সীমার সাথে আছি। নির্বাচন কেমন চলছে? কে এগিয়ে আছে? এখানে জয়ী জিতবে নিশ্চিত 100%। দীপক জয়ী জিতবেই 100% নিশ্চিত। আর পুরো কেরালাতে? কেরালাতে ইউডিএফ শাসন করবে। কেন এলডিএফ চাই না? এলডিএফকে কেন চাই না সেটা তো মানুষ জানে। সব মানুষ একেবারে অনাহারে আছে, ওটাই তো আসল কথা। ওরা বলে আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করেছি, পেনশন দিচ্ছি, তাই না? সেগুলো এখন কত মাস ধরে কতজনকে দেওয়া হয়নি। এখন এই শেষ মুহূর্তে এসে শুধু অনেক কথা বলে। তাছাড়া মানুষ যে কষ্ট পাচ্ছে সেটা কি কেউ জানি? ওদের তো শুধু ওখানে গিয়ে বসে শাসন করলেই হলো। সাধারণ গরিব মানুষের কথা হাসপাতাল। আমি আপনাকে আসল কথাটা বলছি। আমি একজন ক্যান্সার রোগী ছিলাম। আমি যখন আরসিসি হাসপাতাল থেকে ওষুধ কিনতে গেলাম তখন ওরা বলল ওষুধ নেই, বাইরে থেকে টাকা দিয়ে কিনে নিতে হবে। তাহলে সত্যি বলতে গেলে এগুলো খুবই দুঃখজনক ব্যাপার। আমার তো চোখে জল এসে যায়। তাহলে এই ধরনের ওষুধগুলো রেখে লাভ কি? এত এত ক্যান্সার, একজন ওদিকে শুয়ে মরবে, একজন এদিকে শুয়ে মরবে, কত লোককে মরতে হবে। আরসিসিতে এখন একবার গিয়ে দেখো, আরসিসি হাসপাতাল আছে না খিলুমানান্থপুরমে, আমি ওখানে মরার জন্য শুয়েছিলাম। এখন হেলথ ভালো আছে? এখন ওটা ওকে হয়ে গেছে। আপনার বাচ্চা, আপনার মেয়ে কি ডাক্তার? হ্যাঁ, ডাক্তার হয়েছে। মানে ওগুলোকে কষ্টই বলা যায়। এই জলে ডুবে থেকে এই রাত দিন না দেখে এই পর্যন্ত পৌঁছে দিয়েছি। দ্বিতীয় জন ডিগ্রিতে পড়ছে। আপনি কি ভাবছেন নির্বাচনে কি হওয়া উচিত বলে মনে করেন? নির্বাচনে কি প্রত্যাশা আপনার জীবনের ক্ষেত্রে? আপনি কি চান? প্রত্যাশা। বাচ্চাদের ব্যাপারে বলুন। বাচ্চারা, আমি যা করতে পারিনি তা আমার বাচ্চাদের দিয়ে করিয়েছি। সেটাই আমার প্রচণ্ড ইচ্ছা ছিল আমার বাচ্চাদের ভালোভাবে। আমি প্রি ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়ার সময় আমার বিয়ে হয়ে যায়। তারপর আর পড়াশোনা করিনি, বাচ্চা কাচ্চা হলো। তো আমার দুটো মেয়ে, তো আমার একটা ইচ্ছা ছিল। তো একজন যখন ক্লাস 10-এ পড়তো তখন আমাকে বলল যে ও ডাক্তার হতে চায়। পাঠিয়ে দিলাম। এইভাবে পড়াশোনা করে আয়ুর্বেদ ডাক্তার হয়েছে। এখন ত্রিভান্দ্রাম মেডিকেল কলেজে পিজি করছে। দ্বিতীয়জন বলল মেডিসিন লাগবে না, আমার স্পেস নিয়ে পড়াশোনা করলেই হবে। এইভাবে +2-তে ভালো নম্বর পেয়ে ডিগ্রিতে ফিজিক্স নিয়ে এখন। কিন্তু পড়াশোনার জন্য আমরা সাহায্য করছি বলছেন না এলডিএফ? এখন ইনি পিনারাই বিজয়েন, ওনার সাহায্যের জন্যই তো টেক্সট বুকগুলো সব ভালো আসছে। ওসব আছে বলে বলছে, কিন্তু এখন প্রায় ডুবে যাচ্ছে। গভর্নমেন্ট প্রায় ডুবে যাচ্ছে। আবারও ওনারাই, আসলে ওনাদেরই আসা উচিত, কারণ এই যে ডুবে আছে এটাকে ওনারা কিভাবে তুলবেন সেটা ওনারাও জানেন না। পরের টিমটা এলেই এবার কিছু একটা হবে। সুতরাং এই দম্পতি অবশ্যই ইউডিএফের সমর্থক এবং তারা আশা করছেন যে এলডিএফের 10 বছরের শাসনের পর তারা আবারও ইউডিএফের শাসন দেখতে পাবেন।